সহ অনেক জায়গাতে বর্জ্যের কোনো সঠিক ব্যবস্থাপনা নাই এবং বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে রাস্তাঘাটে যত্রতত্র মলের আবর্জনা ফেলে এমন অবস্থা তৈরি করেছে রাস্তার উপর দিয়ে হাঁটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবং আমাদের নোয়াখালী পৌরসভা থেকে স্পট আরও কয়েকটা স্পট আমরা দেখি বিভিন্ন জায়গাতে এবং শুধু রাস্তার উপর নয়, এই আবর্জনাগুলো আস্তে আস্তে খালে ভরাট হয়ে খাল বন্ধ হয়ে যাচ্ছে এবং পানি নষ্ট হয়ে যাচ্ছে, মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, রোগ বলায় বেড়ে গেছে। আজকে আমরা মনে করি যে আজকে দীর্ঘদিন স্থানীয় সরকারে জনগণের সঠিক প্রতিনিধিত্ব না থাকার কারণে স্থানীয় সরকার যে কাজগুলো করার সেই কাজগুলো সুষ্ঠুভাবে করে নাই, যার কারণে আজকে বেহাল অবস্থা। এই চিত্র শুধু নোয়াখালী পৌরসভার নয়, সারা বাংলাদেশের চিত্র কিন্তু আজকে এরকম। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আপনারা জানেন, উনি আমাদের দল এবার ভোটে জয়লাভ করার পর, সরকার গঠন করার পর থেকে শুরু করে উনি যেভাবে ভূমিকা রাখছেন, আসলে উনি দেশের রাজনীতি একটা কোনো বড় পরিবর্তন আনতে চান। রাজনৈতিক নেতা কর্মীদের মানসিক পরিবর্তন আনতে চান। রাজনৈতিক নেতা কর্মীরা বা এমপি মন্ত্রীরা এরা জনগণের শাসক না হয়ে যাতে করে জনগণের সেবকের ভূমিকা পালন করে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, ওনার সেই প্রটোকল থেকে শুরু করে এমনকি উনি যখন ট্রাফিকের যাতে করে জাম না হয় এই জন্য নিজের প্রটোকলকে সীমিত করে, কয়েকটা গাড়িকে সীমিত করে উনি নিজেই রেড সিগন্যালের সামনে দাঁড়িয়ে থাকেন। আবার যখন সিগন্যাল পান, গ্রিন সিগন্যাল পান, তখন আমরা এই কথা এই জন্য বললাম যে আসলে আমাদের ওনার উদ্দেশ্য, আমাদের আমাদের দলের নীতিও ছিল যায় যে আমরা একটা জনগণ ভিত্তিক রাজনৈতিক দল। আমাদের কাছে জনগণের সমর্থন হলো সবচেয়ে বড়, আর আল্লাহর রহমত হলে আমাদের কাছে আমরা মনে করি যারা জনগণকে ভালোবাসি তাদের জন্য আল্লাহর রহমত নেমে আসে। সেই কারণে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে, অনেক কষ্ট স্বীকার করে, এমনকি শেষ পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি একটি সুস্থ ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে করতে উনি জেল পর্যন্ত কেটেছেন এবং একরকম চিকিৎসা থেকে বঞ্চিত থেকে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকের এই আমরা গত পরশু আমরা যখন সংক্রান্তি ছিলাম, আমাদের কাছে সবার কাছে কষ্ট লেগেছে যে আজকে আমাদের নেত্রী নাই এবং আমাদের আবার একটু আমাদের কাছে ভালো লেগেছে যে বেগম খালেদা জিয়া যদিও নাই, কিন্তু উনি এমন একটি রাজনৈতিক দল তৈরি করে গেছেন, এমন একটা দলের নেতৃত্ব দিয়েছেন, মানুষের মধ্যে এত ভালোবাসা অর্জন করেছেন। ওনার অবস্থান, ওনার ছেলেকে মানুষ সুস্থ ভোটের মাধ্যমে দিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তাই আমরা আমাদের আসলে এই সময়টা একদিকে আনন্দের, আরেকদিন আমাদের দুঃখ বেদনার, আমরা আসলে একেবারে আনন্দটাকে ভালোভাবে প্রকাশ করতে পারছি না। আবার আমরা এত বড় বিজয়ের পর আমাদের দুঃখ নিয়েও আমরা যাই হোক এরকম একটি অবস্থার মধ্যে আমরা আজকে আছি। আমি মনে করি যে আজকে সারা দেশব্যাপী আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা নিজেরা আমাদের দলের নেতাকর্মীরা মিলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা শুরু করব। তারই অংশ হিসাবে আজকে এখানে এসেছি। এখানে আমরা মহিলা পরিষ্কারের মাধ্যমে আমরা কর্মসূচি উদ্বোধন করব। এরপরে আমাদের নেতাকর্মীদের কাছে আমার আহ্বান থাকবে, বিশেষ করে নোয়াখালী পৌরসভার এই প্রধান সড়কের আশপাশে যেখানে যেখানে মহিলা আছে, আমি আজকে হয়তো উদ্বোধন করে দিয়ে গেলাম, আমাদের নেতাকর্মীরা যেন এইভাবে স্বেচ্ছাসেবক প্রত্যেকটা স্পটে যেন এই মহিলাগুলোকে, এই আবর্জনাগুলোকে আমরা যেন পরিষ্কার করি এবং রাস্তাকে যেন আবার আমরা যেন স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনি। আর এলাকার পৌরসভার কর্মকর্তা থেকে আরম্ভ করি পৌর প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের এই কর্মসূচির প্রতি তাকিয়ে আপনারা যদি আপনাদের এই স্থানীয় সরকার পৌরসভা থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে রাস্তা কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না, ময়লা আবর্জনা ফেলার জন্য পৌরসভা থেকে যদি প্রত্যেকটা বাড়ি বাড়ি যদি ব্যবস্থা করে দেওয়া হয়, তো বাড়ি যারা অবস্থা গ্রহণ তারা নিজেরা যদি ডাস্টবিনের ব্যবস্থা করে নিজের ঘরের ময়লাটা ডাস্টবিনে ফেলেন, আর সেই ময়লাটা পৌরসভার সেই পরিচ্ছন্নতা কর্মীরা আসি আপনার এখান থেকে নিয়ে তারা যাবে, তাই করি সেটা যেখানে আমাদের একটা বোধহয় ডাম্পিং পয়েন্ট আছে গার্বেজের, সেই গার্বেজ ডাম্পিং পয়েন্টে এগুলোকে রাখবে এবং সেখানে সেভাবে ব্যবস্থা নেবে। তো আমরা আজকে